গরুর ঘাস দিব আগে, হ্যাঁ নাকি কি করবো আগে? বাজার যাবো আগে, আমরা বৌমা দিয়েছে বাজারের লিস্ট। আমি কোন দিক যাই কোন দিক যাই? হ্যাঁ আমি অসুস্থ মানুষ, আমার এত কাজ দিয়ে রাখলে আমি কেমনে যাই, কেমনে কি আরি আমি? হ্যাঁ আরে ও তুমি গরুর খাওয়ানি তো দিতে পারি না এখনো, আমি যাবো কেমনে অনেক কোশ্চেন দিই, আমি কোনখানে যাই কি করি? তুমি তো দিছ না, আমার তো যাওয়ার লাগবো, আমি তো যাইতে পারি না আইটা, মানে আমি গরুর খাওয়ান দিয়া যাইতে হইব, মানে আমার তো একটু সময় দেওয়ার লাগবে, আমি মানে কি করতে পারি কম, আমি কি করব? আপনার 1 ঘন্টা সময় দেওয়া হইছে, 1 ঘন্টার মধ্যে তো আপনি গরুর খাবার দিতে পারেন নাই, বাজারটা পর্যন্ত আনতে পারেন নাই। তুমি তো ঘন্টা ধরে বয়ে রইছো, 1 ঘন্টা ধরে, আমি তো এন্দা কাম করে শেষ করতারি না। আমি তো পঙ্গু মানুষ তুমি জানো, মানে আমি তুমি 1 ঘন্টা ধরে বয়ে রইছো, আমি তো যাইতে পারি না, আমার এন্দা গরুর খাবার না দিয়ে তো যাওয়া যায় না আমার, মানে আমি তো বুঝি না, আমি তো হাইটেও যাইতারি না, আমি অসল, আমি হইছে কি করব? বুঝতে পারছি, আপনারে দিয়ে যে কোনো কিছু হইব না সেটা আমি খুব ভালো করে জানি। এই বুইড়া জুড়া দিয়ে আর কোনো কাজ হইব না, বে চুরিটা। আরে আরে তুমি কি করো? আমি আসল মানুষ, তুমি আমার দেখি করলাম। আরে বুঝা কান্দাকাটি করতেছ কেন? আরে বাবা আর করো না বাবা, আমার কপালটা মন্দ বাজার। কি হয়েছে কি হয়েছে? আমি আসল বঙ্গু মানুষ, হ্যাঁ আমারে বৌমা তারা লিস্ট দেয় বাজার করতাম, আমি বাজার করতে পারি না, আমি এত দূরে আইতে বাজারে যাইতারি না বাজান, ও না আমার বৌমা ধাক্কা দিয়ে কেমন কেমন বৌমা আমারে দেখবারই পারে না, বৌমা কই গেল? আমারে কইতে দেরি, আমারে ধাক্কা দিয়ে ছেলে তো মারিতা না হয় কইতা কই কি করে এখন সময় ডাক্তার ছেলে ডাক্তার ছেলে সাথে কথা কই দেয় না, বৌমা আপনারা এই ধাক্কা দিয়ে থিয়া ফালায় থিয়া চলে যাবে, এই ধর দেয় না, হ্যাঁ তো এক সময় আয়ে এই ধর বউয়ের কথা শুনে হ্যাঁ ভালোই মনে করে বউরে, মানে আমার কথা কি বিশ্বাস করব? হ্যাঁ আসসালামু আলাইকুম। আমরা আসসালাম। তুমি এটা কি আপনার ছেলে নাকি? হ্যাঁ এটাই আমার ছেলে। এ তোমার বাপ হেরে তোমার বউ ধাক্কা দিয়ে ফালায় দিয়ে চলে গেছে গা। আগে উড়া না, বন 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 বসেন বসেন। আরে মুরব্বি লোক কিভাবে ধাক্কা দিয়ে ফালায় দিয়ে গেছে? বৌমা ডাক দেন, বউ ডাক দেন। এই মুক্তা কই? এদিকে আসো। কি হইছে? তুই চেঁচামেচি কিসের? এই যে কি এটা কি বল, আমার বাবা কি বললো এটা? কি বলছে? তুমি ধাক্কা দিয়ে ফেলা দিছো? হ্যাঁ ফালাইছি। কেন ধাক্কা দাও? তুমি ফালাবা কেন? শ্বশুরের কেউ ধাক্কা দেয় না, আদর যত্ন করে। আরে আগে শুনেন আমার কথা শুনেন, ওনাকে বলা হয়েছে গরুরে খাবার দিয়ে তারপরে আমার বাজারে একটা লিস্ট ধরাই দিছি এত বড়, 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে। আমি তো আর কিছু বলি নাই যে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, আরো বিভিন্ন কাজ আছে, আমি তো বাজান শ্বশুরের তুমি অর্ডার করতে পারো না তো? শ্বশুরের অর্ডার করতে পারো? তাহলে আমি করব ঘরের বউ হয়ে? আসলে এই সমস্ত মেয়ের জন্য এই দুনিয়াটা ধ্বংস, এই সমস্ত মেয়ের জন্য পরিবেশটা নষ্ট। এগুলো কেমন কেমন করে তোমরা বিয়ে করো এগুলো? যাক বাজান, তোমার কাছে বিচারের কথা শুনলাম বাজান, মনটা ভালো লাগলো। এরকম দিয়ে একটা কথা কেউ যদি কইতো বাজান, আমার বলাও যদি কইতো বউরে, তোমার বউ এইভাবে রায় দাও তুমি, এটা কেমন ধরনের ব্যবহার? এটা তো সমাজ নষ্ট হয়ে যাবে সব এদের কারণে, এদের কারণেই সমাজটা নষ্ট। আমি কারো কথায় উঠতে বসতে পারবো না, কেউ যদি আমার কথায় উঠে বসে তাহলে সেটা হবে না। মানুষ মুরব্বী মানুষের আদর যত্ন করে, শ্বশুরের আদর যত্ন করে, আর এই ধাক্কা দিয়ে ফালাইতে চলে যায়, এই কেমন ধরনের এটা ব্যবহার? শোনো মা, তোমার শ্বশুর শাশুড় এদের তাদের সাথে ভালো ব্যবহার করবা। আজকে তুমি তুমি বৌমা হইছো, কালকে আবার শ্বশুর ই হবা, তোমার শ্বশুর। এটা তো আমি তোমার কাছে আশা করি নাই। এরকম কি সব সময় করে নাকি এরকম? আমি তো এরকম দেখি নাই, কিন্তু হঠাৎ করে কি আমি বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? শ্বশুরের সাথে কোনোদিন এরকম করা যাবে? কয়েকদিন পর পরে তো তুমি তো শাশুড়ি হয়ে যাবা, তখন কি তোমার সাথে এরকম ব্যবহার করবে? তোমার শ্বশুরের কাছে মাপ চাও, পায়ের ধরে মাপ চাও, এরকম ভুল আর কোনোদিন করবা না। তুমি আমাকে মান সম্মান রাখলে, আমার একটা লুকাইছে আমার বাড়িতে না, আমার পায়ের ধরে মাপ চাইতে হবে না, কোনো ভুল স্বীকার করতে হবে না বাজান, আমার কপালের দোষ বাজান, আর কোনো দোষ নাই, আমার দোষ নাই। এরকম করে প্রায় আমি সমাজে বলতে পারি না।
আমি লোক সমাজে বলতে পারি না ওর স্বামীর কাছে ভালো থাকে আগে চলে ওর কি বলে না বলে আমার ছেলে আমার কথা শুনতে চায় না। আরে আমি রাস্তাতে যাইতেছি আর দেখলাম এই অবস্থা দেখলাম। আজকে তুমি না থাকলে বাজান আমার ছেলে ওকে তো কিছুই মনে করতো না। আজকে কাহানি তুমি থাকো না আমি দুইটা কথা পাইছি বাজান আমার খুব ঠান্ডা লাগতেছে দিলটা এখন ঠিক আছে আমার আর কিছু করার নেই বাজান। আচ্ছা আমি এদিকে যাইতেছিলাম তো এইজন্য দেখে বললাম আচ্ছা আসি তাহলে আমি হ্যাঁ আর শ্বশুরের সেবা যত্ন করবা বাজান কিছুদিন পরে তুমি মোর শাশুড়ি শাশুড়ি হওয়া আমারে তো তখন বউয়ার তো তোমার এইরকম ভাবে অত্যাচার করবে বুঝছো? তোমার বউয়ার ক্ষমতা আমার নাই তোমার বউয়ে না, কিছু না, সমস্যা নেই দিলে কিন্তু সমস্যা নেই, দেওয়ার ভালো ক্ষমতা থাকে নাই। মুরব্বী হ্যাঁ আর বাবার যত খেয়াল রাখো বাবার প্রতি খেয়াল রাখো এরা তো বাবা হইতো না এগো এমন দিন আইতো না তোমার আচ্ছা, এইরকম আমার করে এই না, লাঠি নিয়ে বিরোধ করে নিয়ে যাও। এগো এমন দিন আইতো না। আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আসি